এখানে হচ্ছে আমার খালু শ্বশুর জি ছাগল আছে ছোট ছোট ছাগলটা এখান থেকে দুইটা বরফ কাটছে। বরফ কাটার পরে ওনার জ্যাঠতো ভাইরা বললে ওরা থানায় ইনফরমেশন দিচ্ছে ওনার নামে। ইনফরমেশন দেওয়ার পর উনি জিজ্ঞাসা করছে যে তোরা আমার নামে কেন মামলা দিলি, ওদেরকে বলতে স্বাস্থ্য ভাইগুলো বলতেছে। পরে ওরা নামাজ পড়ে আসে, উনি জমা নামাজ পড়ে আসার পরে উনি তুই হয়েছে যে তোরা আমার মামলা দিলি কেন। উনি বলতেছে যে আমি আপনার সাথে কথা নেই, আপনার কথা হবে থানায়। এর ভিতরে ওনার নাম কিন্তু জানি না, ওনার বাসুরে উনি ওনার গাল বেড়ায় এখানে বেড়ায় একটা ঘুষা দিল। অর্থাৎ এক ঘুষিতে মারা গেছে না? একটা ঘুষি দিয়েছে, এক ঘুষিতে। দর্শক আমরা রয়েছি ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়নের গ্রামের নাম কি আপনাদের? ইসাপুরা গ্রামে। অর্থাৎ এক ঘুষিতে জসিম নামের লোকের করুণ মৃত্যু। দর্শক আমরা রয়েছি সেই জায়গায় সরাসরি লাইভে যুক্ত রয়েছে জনতা টিভির মাধ্যমে। দর্শক যিনি খাটে রয়েছেন তিনি জসিম নামে এই ব্যক্তি বিল্লাল মারা গেছে। বিল্লাল মারা যেই মারছে তার নাম কি? বাসারের এক ঘুষিতে বিল্লাল নামের যুবকের মৃত্যু। অর্থাৎ বিল্লালের বয়স কত? ওনার 50। ভাই কিছু বল তো। হ্যাঁ জি, পাইলাম যে মারা গেছে এক ঘুষিতে 1-1.5 ঘন্টা আগে হওয়া। দেখলাম যে আমার খুব কাছের লোক বা আন্তরিকতা আছে, খুব ভালোবাসে আমার আত্মীয়স্বজন। জি দেখি শুনে গাইলাম। দর্শক আমরা সরাসরি রয়েছি সেই স্থানে। এক ঘুষিতেই করুণ মৃত্যু। তিনজন মিল মারছে। বড় ছেলে সাদা, তার ছোট ছেলের নাম বলতে পারি না, কিন্তু ছোট ছেলে আপনার কি হয়? মামা। মামার না? মূল যে ঘুষি দিচ্ছে তার নাম কি? মূল ঘুষি আব্দুল বাশার। ওই দুই ছেলে ধরে রাখছে আর উনি ঘুষি দিচ্ছে। এক ঘুষির সাথে মারা গেছে। আমার মামার বয়স কত? 52 বছর না? 50-52। কয় ছেলে কয় মেয়ে? ওরা দুই ছেলে আর এক মেয়ে। উনি কি করতো? উনি তিন ছেলে তো। চিনি চালক। দর্শক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা কান্দারি করতেছেন, আমরা সেই ছেলেকে কাউসার কথা বলবো। ওনারা ভাই কাউসার শাসি আপনি কি হয়? ভাই দর্শক আমরা রয়েছি সেই জায়গায় যেখানে অর্থাৎ কি নিয়ে তার ঝগড়া কি নিয়ে হয়েছে ভাই? আমি তো ছিলাম না, আমি জানি। কলা পাতা নিয়ে, অর্থাৎ কলা পাতা নিয়ে ছাগলের গাছ, ওই ছাগলের খাওয়ার জন্য কলা পাতা কাটা নিয়ে সমস্যা হবে। অর্থাৎ ছাগলের খাবার কলা পাতা নিয়ে আবুল বাসার নামে একজন ঘুষি দিয়েছে। যাকে ঘুষি দিয়েছে তার নাম বিলাল। এর সাথে মারা গেছে। বাড়ির নাম কি ভাই? আলমগীর ব্যান্ডারের বাড়ি। গ্রামের নাম ইসাপুর না? ওয়ার্ড কত? 6 নম্বর। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বলেন তো? আমি আসলে ছিলাম না তো। শুনছেন যে এই বিষয়টা খুব মর্মান্তিক না? বলেন তো এই বিষয়টা আপনি হালকা জিনিস মারামারি করাটা খুব শাসি কখন গড়া করছে? ওনার ভাই হ্যাঁ দল ভাই। আটক করা হয়েছে। আমার জ্বালাইছে কি হয়েছিল বলেন তো? মামলা দিচ্ছে ওই ছাগল আনছে দুটা বড় কাটছে এটা মামলা
মাটি আছে নামাজ পড়ে আগে পরে পিটাপিটি করে সিঁড়ি গেটে রক্ত দিয়ে গেছে আর মারা গেছে সাথে তো মারা গেছে না? সাথে মারা গেছে ডাক্তাররা জানিয়েছে ঘোষণা দিচ্ছে যে মারছে তার নাম কি? তার নাম বাসু। আর যে লোকটা মারা আছে আপনার মামার নাম কি? তার নাম বিল্লাল বিলাল না? দর্শক, মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে আবারও পরিগঞ্জ, অর্থাৎ পরিগঞ্জের একের পর দুর্ঘটনা বা অপমৃত্যু এই ধরনের ঘটনা ঘটে চলে যাচ্ছে রমজান মাসে। আমরা গতকালকে আমরা নিউজ করেছি, গতকালকে নিউজ করেছি জনতা টিভির মাধ্যমে, অর্থাৎ 8 বছর বয়সী একটি ছাত্র নিখোঁজ হয়েছিল। পরে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে, অর্থাৎ তার মরদেহ পাওয়া গেছে। এখনও সেই পর্যন্ত সেই ঘটনা এখনও আসামি গ্রেপ্তার করা হয়নি। আমরা আজকে রয়েছি আরেকটি মর্মান্তিক ঘটনায়, আমরা সেখানে সরাসরি হাজির হয়েছি। ওই জায়গা এই জায়গা এই জায়গা গো ওই এই জায়গা রে লাগি গো আমার ভাইয়ের রে বাড়ি গো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা। দর্শক, ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করেন। দর্শক, একটি খুবই হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে রমজান মাসে ফরিদগঞ্জ উপজেলার 8 নং পাইকপাড়া ইউনিয়নের ইসাপুর গ্রামে আলমগীর ব্যান্ডারের বাড়ি অর্থাৎ কলাপাতা বিষয় নিয়ে কথাকার এক পর্যায়ে বাসু নামে একজন লোক ঘুষি দিয়েছে করিম বিল্লাল নামে লোক সাথে। দর্শক, আমরা রয়েছি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা 8 নং পাইকপাড়া ইউনিয়ন। দর্শক, শুনতে পাচ্ছেন পর্যন্ত যেই স্থানীয়রা বলেছেন যে কলাপাতা কাটা নিয়ে বিরোধ, জায়গা জমিনের বিরোধ থাকা সত্ত্বেও কলাপাতা কাটা নিয়ে যে এক ঘুষিতেই যে বিল্লাল নামের যুবকের প্রাণ কেড়ে নিল। যিনি কেড়ে নিচ্ছে আসলে নামটা ভুলে গেছি, আমরা জেনে নেব। সম্মানিত ভিউয়ার্স, ফরিদগঞ্জ উপজেলার 8 নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইসাপুর গ্রামে কিন্তু ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। কলাপাতা কাটাকে কেন্দ্র করে বাসু মিয়ার ঘুষিতে বিল্লাল হোসেন নিহত হয়েছেন বলে কিন্তু স্থানীয়রা জানায়। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন পুরো বাড়ি জুড়ে কিন্তু শোকের মাতম চলছে, আর নিহতর স্বজনরা কিন্তু কান্নাকাটিতে ভেঙে পড়েছে। দর্শক, ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন, টিভির সাথে থাকুন, বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাতে চেষ্টা করব। এখন পর্যন্ত বাসু যিনি ঘুষি দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী এখনও তৎপর রয়েছে। যিনি ইতিপূর্বে যিনি মারা গেছেন তিনি সিএনজি চালক ছিলেন। এই সিএনজি কি আমার ভাইয়ে গো ওর ভাইয়ে গাজি ভাইয়ে রে সারা কিছু বুঝতো না কেন আমার ভাইয়ে রে মৃত্যুর গঠন কইলো বাসু ভাইয়ে গো ও পয়সা ভাইও রে ও বড় ভাই সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভাইয়ের লাশের পাশে কিন্তু বোনের আহাজারি আর কান্নায় কিন্তু তিনি ভেঙে পড়ছেন ভাইকে হারিয়ে। এই খাটিয়ায় শুয়ে রয়েছেন বিল্লাল নামে যে ব্যক্তি মর্মান্তিক মৃত্যু হয়েছে, তিনি শুয়ে রয়েছেন আমাদের সামনে। যদিও আমরা কিছু ডিস্ট্রাকশনের কারণে আমরা মুখ দেখাতে পারতেছি না। দর্শক, সরাসরি আমরা রয়েছি জনতা টিভির মাধ্যমে সেই স্পটে, যেখানে যিনি বাসু নামের এক যুবকের ঘুষিতে বিল্লাল নামের এক সিএনজি চালকের করুণ মৃত্যু। আমার
কত ঘুষিটা মারছিল কি বিল্লাল হোসেন কি ঘটনাস্থলে নিহত হয়েছেন না আপনি অনেক হেল্প করেন বিলাল ভাইয়ের ওয়াইফ কই ওর বউ কই দর্শক আমরা কথা বলবো যে বিল্লাল ভাই তিনি নিহত আছেন নিহত বিল্লাল ভাইয়ের ছেলে আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন। আপনি কোথায় ছিলেন তখন? আমি তখন আমি আর আমার বাবা নামাজ পড়ে আইছি একসাথে। নামাজ পড়ে আসার পরে আমি ঘুমাইছিলাম, বাবা গেছি ঘাস কাটতে গেছিল। ঘাস কাটি মানে আমি ঘুমের থেকে উঠছি, উঠে থেকে শুনি যে বারে চিল্লাচিল্লি শোনা যায়। যাই দেই আমার বাবা হেতারা ঘুষে টুষে ফিডি এরা ফালাই থুই দিছে। আমরা তাড়াতাড়ি উঠাই লই গেছি হাসপাতাল গেছি। আরে ডাক্তারেরা ওনারে মৃত্যু মারা গেছে। প্রথমে ঘুষিটা কে দিয়েছে ভাই? প্রথম দিয়েছে শাহাদাত। এরপরে তেরা বাবু তো তিনজন ছিল, তিনজন মিলে আমার বাবা মারছে। জি জি, এই বিষয়ে আপনি কি চান ভাই? ভাই আমি এটা যেটা উচিত বিচার, আমি এটা বিচারটা চাই। আমার বাবা আজকে সুস্থ বিচারটা চাই, যেটা আমার বাবার মনে করেন আমার বাবা আজকে সারাদিন রোজ আসছিল, নামাজ পড়ে আসি আমরা বাবা ছেলে এক লগে। ওই জায়গায় আমার বাবা 1 ঘন্টার ভিতরে আর মনে করেন সবাই মিলে ফিডে মারি এলেছে। এটা তো আমি বিচার চাই ভাই। যারা পিটছে তাদের নাম বলেন তো। এটার নাম হচ্ছে বাবার নাম হচ্ছে বাসু, ছেলের নাম হচ্ছে শাহাদাত, আর পরবর্তী ছেলেটার নাম আমি জানি না। আর এই লোকে আরো কিছু লোক আছে যাদের নাম আমি এখন বলতেছি, আমি পরে বলবো। এই লোকে আরো কিছু লোক আছে, এদেরকে উস্কানিমূলক দেওয়ার মতো এলাকায় আরো লোক আছে। নাহলে এত লোক এই লোকে এত সাহস পায় না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাউসার। যিনি মারা গেছে আপনার কি হয়? উনি আমার বাবা লাগে। আপনার বাবা? আমি ওনার ছেলে, আমি ওনার ছোট ছেলে। যখন আপনার বাবাকে মারে তখন আপনি কোথায় ছিলেন? আমি ঘরে ছিলাম, আমি ঘুমাইছি। আমি আর আমার বাবা এক লগে নামাজ পড়ে আইছি, বাবা গেছে ঘাস কাটতে, আমি এদিক দিয়ে ঘুমাইছি। কিভাবে জানতে পারলেন? আমার ওয়াইফাই ডাক দিয়ে উঠেলো যে দেখেন দোকানের কাছে চিন্তা ছিল না, আমরা তাড়াতাড়ি যাবো ওয়াইফাই। আমি তাড়াতাড়ি গেছি, গিয়ে কি দেখলেন? আমি জানি দেখছি আমার বাবা মাটির মধ্যে শোয়াত। তারপর আমি তাড়াতাড়ি আমাকে গাড়ি কই কই বিলাল বাবু কই? আমার বাবা গো ওই বিলাল লাইক কেটে দিন